মদিনার নীরব রাত, চারদিকে অন্ধকার, শুধু আকাশ ভরা তারা জ্বলছে। সেই গভীর রাতে খলিফা উমররা সাধারণ পোশাক পরে শহর ঘুরে দেখছিলেন মানুষ কেমন আছে, কেউ কষ্টে আছে কিনা। হঠাৎ তিনি দূরে একটি তাঁবুর পাশে আগুনের ক্ষীণ আলো দেখতে পেলেন। কাছে গিয়ে শুনলেন একটি শিশু কাঁদছে। কান্নাটা ছিল খুব করুণ। উমররা সামনে গিয়ে দেখলেন এক মা হাঁড়িতে কিছু বসিয়েছেন, আর তার শিশুরা ক্ষুধায় কাঁদছে। উমররা জিজ্ঞেস করলেন, হে বোন, তোমার শিশুরা কাঁদছে কেন? মহিলা কষ্টভরা কণ্ঠে বললেন, আমরা কয়েকদিন ধরে ঠিকমতো খেতে পারিনি। হাঁড়িতে শুধু পানি বসিয়েছি, যেন বাচ্চারা ভাবে খাবার রান্না হচ্ছে, হয়তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে। তারপর তিনি না জেনে বললেন, খলিফা, উমর আমাদের খবর রাখেন না, আল্লাহ তার বিচার করবেন। এই কথা শুনে উমররা এর চোখে পানি চলে এলো, কিন্তু তিনি কিছু বললেন না। চুপচাপ ফিরে গেলেন বাইতুল মালে রাষ্ট্রীয় খাদ্যভাণ্ডার। সেখানে গিয়ে নিজের কাঁধে একটি আটা ভর্তি বস্তা তুললেন, সাথে কিছু খেজুর ও চর্বি নিলেন। তার সাথী বললেন, আমিরুল মুমিনিন, আমি বহন করি। উমর রাহ বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার গুনাহ বহন করবে? আজ আমাকেই বহন করতে দাও। তিনি নিজেই ভারী বস্তা কাঁধে নিয়ে আবার সেই তাঁবুর কাছে ফিরে গেলেন। গিয়ে নিজ হাতে আগুন জ্বালালেন, হাঁড়িতে আটাও খাবার দিলেন, রান্না করলেন। এমনকি হাঁড়ির নিচে ফুঁ দিলেন। যতক্ষণ না খাবার প্রস্তুত হলো, যখন শিশুরা পেট ভরে খেয়ে হাসতে শুরু করল, তখন উমররা দূরে দাঁড়িয়ে তাদের হাসি দেখছিলেন। তার মুখে ছিল তৃপ্তির হাসি। মহিলা তখনও জানতেন না যিনি খাবার রান্না করলেন তিনিই সেই খলিফা উমর চলে আসার সময়। উমর রা বললেন, যদি কখনো উমরের কাছে যাও, বলো তোমাদের খবর নিতে। পরদিন মহিলা জানতে পারেন গতরাতে যিনি সাহায্য করেছিলেন তিনিই ছিলেন খলিফা উমর রাহ। তিনি লজ্জায় ও কৃতজ্ঞতায় কেঁদে ফেলেন। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হল, সত্যিকারের নেতা জনগণের কষ্ট বোঝেন। দায়িত্ব শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। গোপনে সাহায্য করাই উত্তম ইবাদত। আল্লাহর ভয় থাকলে মানুষ কখনো অহংকারী হয় না। সুবহানাল্লাহ।